বন্ধুরা ফিরে আসলাম আবার একটি সুন্দর ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো সময় আসেনি যে সে মাইগ্রেনের ব্যথায় ভোগে নাই। অর্থাৎ হচ্ছে মাথা ব্যথা একটা রোগ বলতে পারেন, সেটা কিন্তু বিভিন্ন রোগের উপশম হিসাবেও কিন্তু দেখা দেয়। সেইটা হচ্ছে কেমন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন যে মহিলাদের মাইগ্রেনের সমস্যা কিন্তু সবচেয়ে বেশি হয়। এই ক্ষেত্রে দেখে যে তাদের বয়স যখন হচ্ছে 15 থেকে 16 এরকম সময় থেকে শুরু হয় মাইগ্রেনের ব্যথা, এবং এই ব্যথাটা হচ্ছে যে 65% মহিলাদের হয়েই থাকে। অর্থাৎ হচ্ছে এই বয়সে যে মেয়েরা থাকে তাদের হচ্ছে মাইগ্রেনের সমস্যা হয়েই থাকে, এবং এটা হচ্ছে যখন 40-50 বছর পর্যন্ত বয়স হয় তখনও পর্যন্ত কিন্তু অর্থাৎ চলে। অর্থাৎ 15-16 বছর বয়স থেকে 40 থেকে 50 বছর পর্যন্ত বয়স পর্যন্ত একজন মহিলার কিন্তু মাইগ্রেনের সমস্যা হয়। এটা কিন্তু মহিলাদের একটা স্বাভাবিক রোগ, এবং এটা তাদের হচ্ছে সবচেয়ে বেশি যে মাইগ্রেনটা হয় মহিলাদের, সেটা হচ্ছে যে তারা যদি রোদ্রে বেশি পরিমাণে যায় সেই ক্ষেত্রে হচ্ছে মাইগ্রেনটা বেশি হয়। এবং একটা দেখেন যে প্রতিবেদনে আসছে যে 4 থেকে 72 ঘন্টা পর্যন্ত এই মাইগ্রেনটা স্থায়িত্ব লাভ করে। আপনি যে মহিলাদের কথাই চিন্তা করেন না কেন, যাদের বয়স হচ্ছে 15-16 থেকে হচ্ছে 40-50 বছরের ভেতরে, এদের কিন্তু মাইগ্রেনের সমস্যা হয়, এবং সেইটা হচ্ছে 4 থেকে 72 ঘন্টা পর্যন্ত কিন্তু তাদের স্থায়িত্ব অর্জন করে। আর মাত্র হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 25 বছর বয়সের বয়স হইলেই সেই ক্ষেত্রে হচ্ছে তাদের মাইগ্রেনের সমস্যা বেশি হয়। নানান রকম টেনশান এবং হচ্ছে নানান রকম কাজবাজের মাঝে অর্থাৎ কাজবাজের ফাঁকে তাদের কিন্তু এই মাইগ্রেনের সমস্যা হয়। তো বেশি সমস্যা যাদের মাইগ্রেন হয় যখন হচ্ছে তারা বেশি পরিমাণে টেনশন করে। এছাড়াও নানানবিধ কারণে, যেমন হচ্ছে তারা যদি অ্যালকোহল পান করে কিংবা অন্য কোনো সামাজিক হেয় প্রতিপন্ন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু পুরুষদের মাইগ্রেনের সমস্যা হয়। সেই ক্ষেত্রে হচ্ছে বলা হয়েছে যে পুরুষের ক্ষেত্রে 25 বছর থেকে হচ্ছে মাইগ্রেনের সমস্যা বেশি দেখা দেয়, এবং হচ্ছে তা হচ্ছে মাত্র 35%। বাকিটা বেশিরভাগ হয় হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। যদি আরও কিছু জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।